ঘরেই যদি রামেন খেতে চান তাহলে মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলসটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা দিয়ে রামেন তৈরি করলে রামেনটা হবে একদম অরিজিনাল রামেনের মতো, খুব স্পাইসি। তো এখানে আমি 2 প্যাকেট নুডলস বের করে নিচ্ছি। আমি মূলত 2 প্যাকেট নুডলস দিয়েই আজকে রামেনটা তৈরি করে দেখাবো। প্যাকেটের ভিতরে 2 ধরনের মশলা থাকে, একটা মিক্স ভেজিটেবল এবং একটা নুডলসের মশলা। তো আমি এই যে মিক্স ভেজিটেবলটা হচ্ছে যে কেটে নিলাম। এবার নুডলসের প্যাকেটটা কেটে আমি এখান থেকে নুডলসের মশলাটা বের করে নিব। তো এই তো নুডলসের মশলাটা আমি বের করে রেখে দিচ্ছি এবং নুডলসটা রান্নার প্রসেসিংয়ে নিয়ে যাচ্ছি। তো দুটাই কেটে আমি মশলাটা বের করে নিলাম। চুলাতে কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা ডিম পোস্ট করে নিব। এখানে স্বাদের জন্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দেখার সৌন্দর্যের জন্য এখানে তিল এবং সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে এটাকে আমি উঠিয়ে নিব। আপনারা ঘরেই এত সুন্দর রামেন খেতে পারবেন যেন রেস্টুরেন্টের কথা একদম ভুলেই যাবেন। তো তার জন্য আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে ডিমটা খুব আলতোভাবে উঠিয়ে নিব যেন ডিমের কুসুমটা কোনোভাবেই ভেঙে না যায়, কারণ কুসুম ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না, তার জন্য আর কি। তো এই তো যতটুকু সামান্য পরিমাণ তেল ছিল সেখানে আমি 2 কোয়া রসুন কুচি করে কেটে এখানে দিয়ে ভেজে নিলাম। তো এখানে 250 ml পানি দিয়ে পানিটা ফুটিয়ে আমি প্যাকেটের নুডলসগুলো দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। তো এই তো আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে এখানে ওই যে মিক্স ভেজিটেবলটা এটাকে হচ্ছে যে দিয়ে দিব। এটাকে মিডিয়াম আঁচে রেখে 3 মিনিটের জন্য সিদ্ধ হতে দিব। এটা সিদ্ধ হতে হতে আমি রামেনের মশলাটাকে তৈরি করে নিব। প্রথমে নুডলসে থাকা মশলাটুকু দিয়ে নিলাম, এরপরে সামান্য একটু লবণ দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ গরম তেল দিয়ে নিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। তবে যারা লবণ খেতে একদমই কম পছন্দ করেন তারা লবণটাকে স্কিপ করে নেবেন, কারণ এখানে অনেকটা পরিমাণেই লবণ থাকে। এটা মিক্স হয়ে গেলে এটা আমি রেখে দিচ্ছি। তারপরে আমি নুডলস সিদ্ধ হতে দিয়েছিলাম সেটাকে তুলে নিব। তো এই তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি তুলে সরাসরি মশলায় দিয়ে নিব। মশলায় দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা নুডলসের গায়ে লাগিয়ে নিব। আমি এখানে 2 ধরনের ডিম ইউজ করেছি। একটা আপনারা দেখলেন যে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে নিব এবং একটা ডিম আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে 2 ভাগে ভাগ করে দিয়ে নিব। দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি মাঝখানে দিয়ে নিব। আর আপনাদের কাছে যদি হাতের কাছে সবজি থাকে তো আপনারা সবজি দিয়েও এটাকে সাজিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়। বাসায় মেহমান আসলে খুব চটজলদি এটা দিতে পারেন, খেয়ে খুব প্রশংসাই করবে।